এরপরে যারা নামাজ পড়বে না, যারা বেনামাজি, যারা সঠিকভাবে নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 15টা শাস্তি রেখেছেন। জোরে কোন কয়টা? 15টা শাস্তি রেখেছেন। আল্লাহ পাক দুনিয়ার ভিতরে 5 প্রকারের শাস্তি দিবেন। আল্লাহ পাক মৃত্যুর সময় 3 প্রকারের শাস্তি দিবেন। আল্লাহ পাক কবরের মধ্যে 3 প্রকারের শাস্তি দিবেন। আল্লাহ পাক কবর থেকে উত্তরণের সময় 3 প্রকারের শাস্তি দিবেন। দুনিয়ার ভিতরে 5 প্রকারের শাস্তি কি? কারণ নামাজ হলো বান্দার প্রতি ফরজ। যে বান্দা ফরজ আদায় করবে না তাকে শাস্তি দিবে কিনা জোরে কোন? আমরা যাকে শত্রু মনে করি, যিনি শয়তান, যিনি কি? শয়তান। আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছে জোরে কোন? একটা হুকুম। কয়টা? একটা হুকুম অমান্য করার কারণে চিরজীবনের জন্য শয়তান হয়েছে। আর আমরা প্রতিদিন কয় ওয়াক্ত আল্লাহর ফরজ হুকুম অমান্য করি, তাহলে শয়তান বলো না আমরা বলো? এই জন্যই বেনামাজিকে শয়তান সেলুট দেয়, আমি একটা হুকুম অমান্য করে শয়তান হয়েছি, আর তুই 5টা হুকুম অমান্য করো, তুমি আমার থেকে বড় শয়তান। ঠিক কিনা বলে কর? এই জন্য বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 5টা শাস্তি দিবেন। 1 নাম্বার শাস্তি হইল তার জীবনে কোনো বরকত থাকবে না। জীবনে কোনো বরকত নাই। সকালবেলা উঠে দেখে আয় হায় জীবন তো একটা দিন চলে গেছে, দেখতে দেখতে 60 বছর শেষ, 50 বছর শেষ, 30 বছর শেষ, কেমন জানে আমার দুনিয়াটা ছোট হয়ে আসছে, এরকম মনে হয় কিনা? এখনই অনেকে বলে এখন সময়ের ভিতরে কোনো বরকত নাই, জীবনের ভিতরে কোনো বরকত নাই। কারণ জীবনের ভিতরে বরকত থাকবে কিভাবে? যেই বান্দা নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, ওই বান্দার কি জীবনের ভিতরে বরকত থাকবে জোরে কর? কারণ নামাজ ফরজ করেছেন কে? নামাজের হুকুম করেছেন কে? জীবনের ভিতরে বরকত দেওয়ার মালিক কে? যে মালিকের হুকুম অমান্য করে সেই জীবনের ভিতরে বরকত আসবে নি জোরে কোন? আসবে? কোনদিন আসবে না। জীবনে কোনো বরকত আসবে না। 2 নাম্বার হলো তার চেহারার ভিতরে কোনো ঈমানদারের নূর থাকবে না। এমন মুসলমান আছে রাস্তাঘাটে দেখলে মনে হয় সে কি মুসলমান না হিন্দু, পার্থক্য করা যায় না। আছে কিনা নাই জোরে কর? সালাম দিতে অনেক দ্বিধাবোধ লাগে, মুসলমান না হিন্দু। কারণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের একটা নূর রাখছেন, ওই নূরটা তার চেহারার ভিতরে নাই। নামাজ না পড়তে পড়তে তার চেহারার ভিতর থেকে আল্লাহ নূর উঠায় নিয়েছে। যার চেহারার ভিতরে নূর নাই সে কি নামাজি না বেনামাজি জোরে কর? অবশ্যই বেনামাজি। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নামাজ না পড়ার কারণে তিনি যদি কোনো আমল করে থাকেন, ওই আমলের দ্বারা কোনো বরকত হবে না, ওই আমলের দ্বারা কোনো ফায়দা পাবে না। এখন মানুষ বলে হুজুর আমরা নিজেরা দোয়া করি, আলেমদেরকে দোয়া করাই, তারপর কোনো ভাগ্য পরিবর্তন নাই। ঠিক কিনা কয়? কয় আলেমের দোয়া কবুল হয় না। কি কয়? কয় আলেমের দোয়া কবুল হয় না। আলেমের দোয়া কবুল হবে কিভাবে? আলেম তো নামাজ পড়ে, তুমি তো বেনামাজি। আলেমের দোয়া বেনামাজির জন্য কবুল হবে নি জোরে কর? কোনদিন হবে না। কারণ তুমি যদি নামাজ পড়ে দোয়া করো আর আলেম যদি দোয়া করে, তোমার দোয়াই আল্লাহ পাক কবুল করে নিবে জোরে কর। ঠিক কিনা? এই জন্য বেনামাজি দুনিয়ার ভিতরে 3 নাম্বার শাস্তি হলো তার আমলে কোনো প্রতিদান দেওয়া হবে না, তার দোয়া কবুল হবে না। এবং নেককার বান্দাকে দিয়া যদি কোনো দোয়া করায় সেই দোয়া কবুল হবে না। তাহলে তার চাইতে আর হতভাগা কেউ আছে কিনা জোরে কর? জীবনে বরকত নাই, চেহারার ভিতরে মুমিনের নূর নাই, এবং আমলও কবুল হয় না, দোয়াও কবুল হয় না, কোনো আলেম দ্বারা দোয়াও কবুল হয় না। ওই বান্দার মতো হতভাগা কেউ আছে কিনা জোরে কর? নাই নাই নাই। এই জন্য বেনামাজিরা কোনোদিন পৃথিবীর মধ্যে সফল কাম হবে না, জীবনে কোনো বরকত পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যুর সময় বেনামাজিকে 3টা শাস্তি দেওয়া হবে। কয়টা জোরে কর? 3টা। 1 নাম্বার সে
অনেক দেখছি, অনেক কয়েকজনকে দেখছি মৃত্যুর সময় পা থেকে ছটফট ছটফট করতে থাকে, চোখগুলো বড় বড় হয়ে যায়, হাত বইরা তাকায়া রয়েছে। এতটা মৃত্যুর যন্ত্রণা, এতটা মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর নবী বলেছেন বেঈমানদের মুমিনদের, বেঈমানদের মুনাফিকদের, বেনামাজিদের মৃত্যুটা এত কষ্ট, কয় তামাম পৃথিবীর যদি পাহাড়গুলো তার সিনার উপরে দেওয়া হয় তার চাইতে বেনামাজির মৃত্যুর কষ্ট বেশি। বেনামাজির কবরে তিনটা শাস্তি। বেনামাজির কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আপনি আজকে বড় করে থাকেন, আপনার যদি একটু লড়তে চলতে কষ্ট হয়, আপনার কাছে বিরক্ত লাগে, কিন্তু কবরটা কত ছোট, ওই কবরটা আল্লাহ পাক আরো ছোট করে দিবেন। ভাই কেমন ছোট করে দিবেন? তাফসীর বলেছেন যে বান্দার এক পাজরের হাত আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এতটা শাস্তি দিবেন। এরপরে বলেছেন তার কবরের ভিতরে আগুন জ্বালাইয়া দিবেন। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এক ব্যক্তি মারা গেছে 6 মাস আগে, তার কয়েকদিন পর দেখতেছে আগুন দ্বারা ধোঁয়া বের হতেছে, ধোঁয়া বের হতেছে। মানুষ প্রত্যক্ষ সাক্ষী, আলেমরা খবর নিয়ে দেখেছেন ওই ব্যক্তি কোনদিন নামাজ পড়ে না, বেনামাজি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে শাস্তি দেখিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার শাস্তি দিবেন যে তাকে তার আগুন তার কবরের ভিতরে আল্লাহ পাক বলে দিবেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন তার কবরের ভিতরে একটা সাপ পাঠাবেন। কয় কেমন সাপ পাঠাবেন? যেই সাপ পাঠানো হবে তার চোখ দুটো হবে আগুনের মতো, তার দাঁত দুটো হবে লোহার মতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেনামাজিকে কামড়ানোর জন্য পাঠিয়েছেন। জোহরের টাইম থেকে কামড়ানো ধরবে, আসর পর্যন্ত কামড়াবে, আসর থেকে নিয়ে আবার মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আবার এশা পর্যন্ত, এশা থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত। এবারকে ওই বান্দাকে সাপ সর্বদা দংশন করতে থাকবে। তাহলে কি আপনি নামাজি হয়ে কবরে যেতে চান না বেনামাজি হইয়া? জোরে কোন না, নামাজি না বেনামাজি। তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে। আপনার যদি বিশ্বাস থাকে যে আল্লাহ অবশ্যই আপনাকে প্রতিদান দিবে, তাহলে সেই বান্দা কি আযানের টাইমে ঘুমিয়ে থাকতে পারে? জোরে কোন পারে? তাহলে আমরা নামাজ পড়ব না ছাড়বো? জোরে কোন পড়ব না ছাড়বো? ফজরের টাইমে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আহা একজনও নাই। একটা জুমার মসজিদ, একটা জামাত হবে, সেই জামাতের লোক খুঁজে পাওয়া যায়। এটাই হলো মুসলিম সমাজ। এটাই কি সমাজ? জোরে কোন মুসলিম সমাজ। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ সঠিকভাবে আদায়